আমার সবচাইতে ভালো লাগে মুড়ি মাখা এবং ছোলা বুট মাখা খেতে। ভালো লাগে সবচাইতে বেশি। তা আমাদের অত্যাকার ভিতরে এত সুন্দর করে মুড়ি মাখা এবং ছোলা বুট মাখা কেউ দিবার পারে না। শুধুমাত্র একটা জায়গাতে পারে, সেটা হলো দেবগ্রাম। তাই এখন তো জ্যৈষ্ঠ মাসে তো প্রচুর কৃষি কামের চাপ। এই কাজের চাপে যে মুড়ি মাখা এবং ছোলা বুট মাখা সেই দেবগ্রাম যখন বাসও থাকে, এই সময়টা হয় না। তো বাড়ি থেকে আবার শুকনা পোত্তা কিনছে। তো মা এখন শুকনা পোত্তা শুকা করছে, বাবা তাইলে ওই দেবগ্রাম থেকে শুকনা পোত্তা ভেঙে নেয়। দেবগ্রাম কিন্তু শুকনা পোত্তা নিয়ে গেলে সাথে সাথে ভেঙে দেয়। তা হয় এদিকে আমার সময় কাজে মিলে গেল, সাথে সাথে আমি বিকেলবেলা বেড়ায় পারনো দেওগ্রাম যাওয়ার উদ্দেশ্যে শুকনা পোত্তা ভাঙ্গমো আর ওই মুড়ি মাখা ছোলা বুট মাখাও খামো, খুব ভালো লাগবে। তাই একা একা যাওয়ার ভালো লাগে না, সেই জন্য আমি আবার দেওগ্রাম থেকে আলী ভাই কল দিল যে ভাই আসেন দেওগ্রাম যাবো, দেওগ্রাম যায় যত কিছু খাওয়া দাওয়া খরচ আমার, আপনি খালি যাবেন, যা আনন্দ করবো দুই ভাই মিলে ভিডিও টিডিও করবো। তো হয় আসা মন টন খারাপ, দেওগ্রাম আসবো, সেই মুড়ি মাখা মামা নাই, ছোলা বুট মাখা মামা নাই, মনটা এতটাই খারাপ হলো কি আর কম, খালি পেটও থাক দিস রে আর মুখও থাক দেয়, সেই শান্তির মজার খাবার দাবার আজকাল পাও না। খালি পোড়াবতার জন্য ভাঙ্গার জন্য পোড়াবতা এখন দোকানদার কি আর কর্ম, ভিডিও করি যেহেতু, সেই ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসবো মুড়ি মাখা খাওয়ার এবং মুড়ি মাখা খামো পেট শান্তি করে, মুখে পোত্তার ঝাল দেবো, খালি শোষাম করে শোষামো আর ভিডিও কর্ম, সেটা আর হলো না। তো যার কারণে আমি আবার কর্ণ কি তাহলে দেওগ্রাম ভিডিওটা করি, দেওগ্রাম ভিডিও করলে মানুষজন দেখবে, তো সেই উদ্দেশ্যেই দেওগ্রাম ভিডিওটা করা। আর দেওগ্রামের এখন যে জায়গাতে দাঁড়া আছে এটা কিন্তু হচ্ছে দেওগ্রামের চার মাথার মোড় একবার মিডিল পয়েন্টে। এই মিডিল পয়েন্টেই থেকে কিন্তু বিভিন্ন চারিদিকে মানুষজন চলে যায়, যার যেখানে গন্তব্যস্থল তাই সেটি চলা যায়। তা আমি কিন্তু যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি, আগেকার যুগের দেওগ্রাম বাজার আর এখনকার যুগের দেওগ্রাম বাজার ক্যাঙ্কা, সেটাই আপনাকে তুলে ধরার চেষ্টা করছি। তো এদিকে এই যে দেওগ্রাম থেকে হাট করে যাওয়ার বাস দাঁড়া আছে, আর এদিকে আলী ভাই খেল সমানে ফোনে কথা করছে, আর এই অটোওয়ালা করছে যে ভাই টিকটক করেছেন, কিন্তু অটোওয়ালাকে আমি আর বোঝাবার পারবো না যে ভাই আমি এটা টিকটক করছি না রে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন হবার পাইনি, কিন্তু আপনাদের ভালোবাসা পাইলে সেটা হমো। এই যে দেখেন শুকনা পোত্তা নিয়ে বসে আছে এই চাচা, এই শুকনা পোত্তা কিন্তু রোদ শুকা দিয়ে ভালো করে ফিনিশিং করে, আর ফিনিশিং করে কিন্তু সেটা আমাকে হয়ে যায় গুঁড়া পোত্তার, এই গুঁড়া পোত্তার ঝোল খেতে করতে হেভি টেস্ট লাগে, হেভি টেস্ট লাগে। কাঁচা পোত্তা চাইতে গুঁড়া পোত্তার টেস্ট আরও বেশি মজা। তো দেখেন এখন আমি ধীরে ধীরে আপনাদের সেই দেওগ্রামের বাজারটা তুলে ধরবো। তো দেখেন কথা বলতে বলতে আমি আমার ভুলে গেছি দেওগ্রাম বাজার কোনটি। দেওগ্রাম বাজার হলো কিন্তু আমাদের বগুড়া জেলা কাহালো থানার দেওগ্রাম বাজার। এই দেওগ্রাম বাজারে আগে বলে প্রচুর মানুষজন হচ্ছিলো, কিন্তু এখনও মানুষজন হয়। এখানে প্রত্যেক সপ্তাহে সম্ভবত 2 বার করে হাট হয়, সেটা আমি জানি না। আর এই দেওগ্রাম থাকায় কিন্তু দুপসেসা তালড়া মালড়া হাবি জাবি বগুড়া টুকরা দুর্গাপুর সব দিকে যাওয়া যায়। মানে এই এক কথা হচ্ছে যার যেটি গন্তব্যস্থল তাই সেটি পৌঁছা যাবে। তো কথা মতো আমি ভিডিও করেছি। আর আজকে তো হাটের দিন নয়, এই কারণে মানুষের সংখ্যাটা কম। যদি হাটের দিন হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে মানুষের সংখ্যাটা ক্যাঙ্কা, চারদিকে মানুষের গিজ ভরে যেত। এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটে চলাফেরা করা যেত না। এই যেটি নতুন দোকান হচ্ছে, আবার নতুন বিল্ডিং, নতুন দোকান, নতুন ওষুধপাতির দোকান, কসমেটিক্সের দোকান, সব কিছু পাওয়া যায় এই দেবগ্রাম বাজারে। প্রত্যেকটি বাজারে এখন মোটামুটি সব কিছু মানুষের জেলা দরকার আনুষঙ্গিক সংসার, সেইগুলাই বাজারেই কিন্তু এখন পাওয়া যায়। প্রত্যেকটা বাজার ছোট হলে কিন্তু সেটা পাওয়া যায়। আমার যারা বড় বড় গুরুজন ব্যক্তি আছে তারা আগের তো বাজার দেখছেন দেওগ্রাম বাজার, আর এখনকার বাজার ক্যাঙ্কা সেটা দেখে অবশ্যই একটু কমেন্টে জানা দিই। দেওগ্রাম বাজার যেহেতু মুড়ি মাখা আর ছোলা বুট মাখা খাবার পানো না, তাই এখন কি আর করার আছে, খালি মুখে তার আসা যায় না। সেই জন্য আমরা এখন অন্য একটা দোকানে ঢুকবো চা খাওয়ার জন্য, এবং ছোলা বুট আরও মন্দা হাবি জাবি সব কিছু খাওয়ার জন্য ঢুকবো। তো এই দোকানে ঢোকা পড়ছে, দোকানে মোটামুটি পরিষেবা এবং ভালো লাগছে, এবং চা দিচ্ছিল খুব স্পেশাল। ওরে ভাই রে ভাই, এই দোকানে চা খেলে আপনার অবাক হয়ে যাবেন, এত সুন্দর করে চা বানায়।